এটা হলো আমাদের ক্লাবের দুর্গাপুজোর প্যান্ডেল। আমরা এখন এই ধাবাটাতে একটু দাঁড়িয়েছি। অলমোস্ট পৌঁছে গেছি, এবার নামবো আর 5 মিনিটের মধ্যে। Hi guys, very good afternoon and welcome back to our channel. আজকে আমরা যাচ্ছি, আজকে চতুর্থী, আজকে আমরা যাচ্ছি হলো বারাসাত। কালকে যাব হলদিয়া। সো আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে, আমরা বাড়ি ফিরছি। ভালো লাগে আবার মনও খারাপ করে আমার যাওয়ার সময়, জানি না কেন। স্পেশালি আমার ছেলের জন্য, কারণ কি এখানে খেলনা ফেলনা সবই রেখে যেতে হয় ওর, ওখানে সব জায়গায় তো কিছু নেই। হলদিয়াতে ওর দাদার সব খেলনা রয়েছে, ওখানে কুট্টুর রয়েছে, বাট স্টিল যাই হোক। সো পুজোটা ভালো করে কাটিয়ে আসি, তোমরা পুজোটা ভালো করে কাটিও। আমি এই ব্লগটাকে আজকে দুপুরবেলা থেকে শুরু করলাম, এখন 3:30 বাজে, এখন আমরা বেরোচ্ছি। ছেলে উঠে গেছে মানে গাড়িতে, বাবাই উঠে পড়ছে একা একাই। ওঠো 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 ওঠো, পাচ্ছ না তুমি? আচ্ছা যাও, টাটা টাটা শুনছে। এই গপু দাদা আছে সামনে। গাইস এই যে আমাদের গপু সোনা। একদম না গপু সোনা, চকলেটটা দাওনি হাতে? পরে দেবো। তুমি তো বললে এখনই দিয়ে দেবে। আচ্ছা, এই দেখো এটা হচ্ছে আমাদের রিক্রিয়েশন ক্লাবের দুর্গাপুজো। খুব সুন্দর করে প্যান্ডেলটা হচ্ছে, বাট কাছে গিয়ে আর দেখতে পারলাম না, টাইম নেই, অনেক দেরি হয়ে গেছে এমনিতেই। আর রাস্তা থেকেও প্রচুর লাইট। প্রতি বছরই তো পুজোতে বাড়ি চলে যাই, একবার ইচ্ছা আছে দুর্গাপুজোতে এখানে থাকবো, কারণ এখানেও এই 4-5 দিন খাওয়া দাওয়া অনুষ্ঠান সমস্ত কিছু হয়। যেরকম বিশ্বকর্মা পুজো একদিন হয়েছিল, সেরকমই দুর্গাপুজোতে 4 দিন ধরে 5 দিন ধরে হয়। তো একবার ইচ্ছা আছে এখানে থাকবো। দেখো এখানে সাইডে সব লাইটিং গুলো, মানে যা যা এখানে লাইট সন্ধ্যাবেলা জ্বলবে সেগুলোও সব লাগানো হয়ে গেছে। আজকে অবশ্য চতুর্থী, আর কালকে থেকেই ধরে নেওয়া যায় পুজো। সন্ধ্যা থেকে জ্বলছে এখন লাইটগুলো, এখন থেকে এখন থেকেই জ্বলে। আচ্ছা, এখন থেকেই জ্বলে। এখানেও একটা লাইট অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। যাই হোক, মানে মোটামুটি সবই তো তোমাদের এখানে না, দুটো পুজো হয়। একটা রিক্রিয়েশন ক্লাব, একটা অফিসার্স ক্লাব। আচ্ছা, একটা রিক্রিয়েশন ক্লাব, একটা অফিসার্স ক্লাব, দুটো পুজো হয়। এই যে আমরা গেট থেকে এখন বেরিয়ে গেলাম। আমরা এখন এই ধাবাটাতে একটু দাঁড়িয়েছি, অ্যাকচুয়ালি আমার ছেলেকে একটু ডিম সেদ্ধ খাওয়াবো। এই যে একটু ডিম সেদ্ধ খাওয়াবো, এই জন্য ওর বাবা এখানে একটু দাঁড় করিয়েছে। আর আমাদের জন্য যদি কিছু কিনতে পারে, চিপস টিপস, তাড়াতাড়ি করে খাবারটাকে খাইয়ে নিয়ে আবার রওনা দিতে হবে। এখন বাজে 6:30। এখন আমাদের গপু সোনাকে একটা চকলেট দেওয়া হয়েছে সন্ধ্যেবেলার জন্য। আর যেহেতু আমার ছেলেও বদমাইশি করে, গপুর হাত থেকে চকলেট প্রত্যেকবার নিয়ে নেয় বলে, ওর জন্য চকলেট একটা বের করে ওর বাবা দিয়েছে। তাও ওর গোপুরটা লাগবে, তাও গিয়ে গোপুরটা তুলে নিয়ে এসেছে। আজকে চকলেট খাচ্ছেও না, মুখ থেকে বের করে দিচ্ছে। তাহলে এগুলো কে খাবে? সৌরভ আবার এত কিছু কিনে নিয়ে এসেছে। তার সাথে আবার এখানে এই যে এই ধাবাটা থেকে একটুখানি সৌরভ কি যেন বললো, চিকেন ছাটে নাকি, আর তার চিকেন ললিপপ আর ডিমের ডেভিল নিয়ে আসছে। এই যে দেখো মুখ থেকে খেয়ে খেয়ে ফেলছে, দেখছো বদমাইশটা। ছাড়। এই দেখো, এইটা ছেলের জন্য কেটেছি তুমি। তো এই যে এই হচ্ছে চিকেন ললিপপ আর ডিমের চপ বা ডিমের টেবিল, যাই বলতে পারো। না 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 না, দাও।
আমরা এখন একটা মা দুর্গার মণ্ডপের সামনে দাঁড়িয়েছি, কেন কি সৌরভ এত স্পিডে গাড়ি চালাচ্ছিল যে গাড়ির মালাটা খুলে গেছে, খুলে রাস্তার সাথে মানে ঘুরছিল একদিকে। তো এখানে দাঁড়িয়ে সৌরভ মালাটাকে খুলে ফেলে দিচ্ছে। আর যেতে যেতেই মায়ের দর্শন হয়ে খুবই ভালো লাগছে আমাদের। এখন মৌচাক থেকে একটু মিষ্টিও নিয়ে নিচ্ছি। আমরা খুব খুশি বাড়ি যাচ্ছি এতদিন পর, পুজো পুজো আমেজ। তো গাইস চলে এসেছি অলমোস্ট, আর 5 মিনিটের মধ্যে বাড়ি ঢুকে যাবো। কলোনি মূর্তি ঢুকে গেছি। কতদিন পরে নিজের বাড়ির গলিতে আমি। তুমি না, তোমার বাড়ি এটা নয়, এটা আমার বাড়ি। হাই করে দেবো। হাই। পুরো গলিতে গলিতে লাইট আমাদের, দেখেছো? হ্যাঁ, দারুণ সুন্দর। ওয়াও, এসে গেল দুর্গাপুজো, কি আনন্দ হচ্ছে। বারাসাতের কালী পুজোই ফেমাস, বাট তাও দুর্গাপুজোটাও কিন্তু অলিতে গলিতে দুর্গাপুজো হয়, আর প্রচুর লাইটিং। মাই আমরা বাড়িতে। লাইট জ্বালাও বাবা, লাইট জ্বালাও, তাতেই 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 জ্বালাও, জ্বালাও, তা দেখে জ্বালাও, দেখে জ্বালাও। লাইটটাকে জ্বালিয়েছে। আসো আসো বাবা, চলে আসো, আসো 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 আসো। এখন এই যে খাটে উঠে পড়েছে আর আমার ফোন নিয়ে বসে পড়েছে। এখন হাফ ফ্রেশ হয়েছি, হয়ে পিসিরা সব জামা কাপড় দিয়ে গেছে আমাদের ছেলেদের জন্য, সেগুলো দেখানোর জন্য এখন ভিডিওটা আবার স্টার্ট করেছি। আচ্ছা, তো এই জামা প্যান্টটা দিয়েছে বড় পিসি, দুর্দান্ত হয়েছে। এই যে প্যান্টটা এই যে এই প্যান্টটা দিয়েছে, আর জামাটা দুটোই বড় পিসি দিয়েছে। এটা একটু হালকা শীতে পরতে পারবে, ভীষণ ভালো, ভীষণ চাইনিজ, বাট একটু মনে হচ্ছে ওর বড় হবে, পরিয়ে তাও দেখবো। এবার এই ঘড়িটা দিয়েছে ছোট পিসি। এই যে দেখো গাইস, এরকম এটা ঘুরবে নাকি? এটা তো এমনি ঘোরানো যায়। গাইস, আর এটা দিয়েছে ছোট পিসি, খুবই সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর, বাট বিশাল বড় গাইস। এটা আমাদের সাইজটা চেঞ্জ করতে হবে। আমার জিন্স দিয়েছে তার সাথে। 5-6 বছরের তো অনেকদিন পর পড়তে হবে। আর গাইস, মা এটা কিনেছে। আমি বলেছিলাম আমার ছেলের জন্য একটা ছোট্ট কড়াই লাগবে, লোহার কড়াই, ননস্টিক আর করবো না, তো মা এটা কিনে রেখেছে লোহার কড়াই আমার ছেলের জন্য। তো তোমাদেরকে এবার দেখাচ্ছি, সৌরভ পুজোতে ছেলেকে সোয়েট শার্ট বা সোয়েটার এই ধরনেরই দিয়েছে, তার কারণে ওর জামা কাপড় তো অনেক আছে, বাচ্চাদের সবারই থাকে অনেক জামা কাপড়, তাই ভাবলাম সোয়েটারই আমরা অনলাইনে কিনবো। তো এই সোয়েটারগুলো মিশো থেকে কিনেছি, খুব ভালো কোয়ালিটি এসছে গাইস, ভিতরটা ভীষণ সফট, আর হালকা শীত মানে কি ভালো শীতেও পরতে পারবে, খুব সুন্দর হয়েছে জিনিসটা। আচ্ছা, এটা আরেকটা সোয়েট শার্ট, এটা একটু তুলনামূলক পাতলা আছে, বাট এরকম টাইপের সোয়েট শার্টও আগে পরেছে, তো এটা জামার উপরে পরার জন্য, মানে সোয়েটার হিসাবে জামার উপর যেরকম পরে সেরকম। এটা হলো আমার ছেলের আরেকটা সোয়েট শার্ট, এই ধরনের আমার ছেলে পরেনি, হুড দেওয়া, ভিতরটাও দেখো এত সুন্দর, প্রথমটার মতো, ভেতরটা খুব সফট, খুব সুন্দর। তো এটা হচ্ছে আমার ছেলে, আর এই তিনটেই সৌরভ ওকে পুজোতে দিয়েছে, মানে ওই পুজো বাবদেই দিয়েছে, শীতকালে পরে নেবে। আমরা ডিনার করে চলে এসেছি। ডিনারটা দেখাতে পারিনি, তার কারণ আমার ছেলে একদমই খাচ্ছিল না, তারপরে ওকে ওটস করে খাওয়াতে হয়েছে। মা তো এমনিতে অনেক কিছু রান্না করেছিল, ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, তারপরে ঘি, তারপরে দই কাতলা, তার সাথে শাহি চিকেন, এত কিছু রান্না করেছিল। কিন্তু দেখানো মানে সৌরভ ওর মতো খেয়েছে টেবিলে গিয়ে, আমি এখানে কোনোরকম ছেলের পাতে একটু নিয়ে খেয়েছি, তারপরে ওকে ওটস খাইয়ে এখন ওই 12:30 বাজে, এখন আমি শুতে যাচ্ছি। তো এই ব্লগটা কালকেও কন্টিনিউ হবে, সো দেখতে থেকো। আজকের মতো গুড নাইট। হাই গাইস, গুড মর্নিং, আবার চলে এসেছি। ব্লগটা কন্টিনিউ হচ্ছে কালকে রাত থেকে। তো উঠে স্নান করে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি আমাদের পাড়ার মা দুর্গার জন্য আমাদের বাড়ি থেকে যে শাড়িটা দেওয়া হচ্ছে। এই যে এটা হচ্ছে শাড়িটা, খুবই সুন্দর, লালের মধ্যে, সত্যি মা খুব সুন্দর। মা একটা এমনি শাড়ি কিনেছে, মা শাড়িটা তোমাদের দেখি, তোমার পাড়টা লাগিয়ে নিয়েছে নাকি, এই জন্যই কুচকে আছে শাড়িটা, ফলস্টিকও করে নিয়েছে বলে একটুখানি। এই যেটা একটা কুর্তি, প্যান্ট, ওড়না, এটা মাকে দিয়েছে মার ছেলে বউ। আর গাইস, সৌরভের এসছে নতুন ফোন, সৌরভ খুলবে এখন। এই যে বাবার ফোন দেখো, বাবার ফোন, নতুন ফোন, নতুন ফোন।
ওরে বাবা কি সুন্দর ফোন। খাও খাও, খেয়ে নাও খেয়ে নাও। এখন আর চালাচ্ছি না, আমি একদম পরে পরে গিয়ে হচ্ছে যে এই করতে হবে। একটু চালাও দেখি কেমন। তো ফোনটা চালু করছি। আমরা প্রথম ইউজ করবো গুগলের ফোন। সৌরভ অ্যাকচুয়ালি পার্সোনালি পছন্দ করে না আইফোন খুব একটা। আমি ওকে অনেকবার বলেছি আইফোন নাও, ও বলতো যে আমার আইফোন একদম ভালো লাগে না। আর সেই জন্য এখন ফাইনালি গুগলের ফোনটা কিনলো। গুগলেরটা জাস্ট ট্রাই করে দেখবে যে কিরকম। যদি আমি দেখি যে গুগলেরটা ভালো, তাহলে আমিও পরে গুগলই কিনে নেবো আইফোনটা বাদ। লুক ওয়াইজ কেমন ফোনটা? লুক ওয়াইজ তো ফোনটা সত্যি দুর্দান্ত, খুব ভালো ফোন। কিন্তু এবার ইউজ করে দেখতে হবে কিরকম ফটো কোয়ালিটি, ক্যামেরা, ভিডিও। আমার তো ওটাই দরকার, যদি ব্লগ করি তো ওটা কেমন সেটা দেখতে হবে। সো গাইজ এখন সবাই ব্রেকফাস্ট করতে আর বসেছে। এই যে মা একটু আম্মাকে খাইয়ে দিচ্ছে। আজকে মাকে লুচি করতে বললাম একটু, বাবা একটু খাচ্ছে এখানে। আমাদের ব্রেকফাস্টে দেখো মিষ্টিগুলো জাস্ট দেখো কত বলবো, আর এত মিষ্টি। এই যে আমাদের বাড়ির গাছের লেবু বাবা দিচ্ছে, আমরা নিয়ে যাচ্ছি। এটা বড়, এটা বড়। যাওয়ার আগে গোপুসোনার সাথে একটু দেখা করতে এলাম। এই দেখো আমাদের সুন্দর গোপুসোনাকে, ভীষণ সুন্দর লাগছে। তো গোপুসোনা এখন মামা বাড়িতে সবার সাথে থাকবে আবার আগের মতো কিছুদিন। তারপরে আমরা আবার ভাইফোঁটার পরে যখন যাবো মুর্শিদাবাদ, তখন গোপুসোনাকে আবার নিজের বাড়ি নিয়ে চলে যাবো। এখন গোপুসোনা মামা বাড়িতে একটু থাকবে। সো গাইস এই যে বেরিয়ে পড়ছি এবার, সবাইকে টাটা করে। কি সুন্দর হলুদ গাছের ফুল, হলুদ গাছ হয়েছে, এই যে গোড়ায় সব হলুদ, খুব সুন্দর হয়েছে। আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি। এই দেখো ফার্স্টে আমরা যাচ্ছি হলো ক্যারেট লেনে। তার কারণ হচ্ছে ক্যারেট লেনে আমার মঙ্গলসূত্রটা দেওয়া রয়েছে। আগেরবার যখন এসেছিলাম তো ওই ছেলে একটা তার ছিঁড়ে দিয়েছিল, তো সেটাকে এখনো পর্যন্ত নেওয়া হয়নি। এখন যাচ্ছি ক্যারেট লেন থেকে ওটা কালেক্ট করে নিয়ে তারপরে যাবো বাড়ি। কি জল বলো, জল জল বলে দাও ভালো করে। আর তোমাদেরকে দেখানো হয়নি যে সানগ্লাসটা আমি কিনেছিলাম, তো এটা এবারে পুজোর আমার নতুন সানগ্লাস। ক্যারেট লেনে আমরা পৌঁছে গেছি আর এসে দেখছি এত সুন্দরভাবে লক্ষ্মী গণেশের পুজো হচ্ছে। নিয়ে যাবো কোথাও, না না এখন পড়তে হবে না। বাই করে দাও, বাই করে দাও। ও যাবেই না, চিন্তা করো। আবার রওনা দিয়ে দিলাম আর যাওয়ার পথে এখান থেকে দেখতে পাচ্ছি মেট্রো যাচ্ছে। নামবো আর 5 মিনিটের মধ্যে। এখন বাজে 4:45। তুমি তোমার মতো চলো, তুমি তোমার মতো। গাড়ি সামনে যা। চলো একটু এগো, বলতে পারো না। হ্যাঁ তুমি ভালো মামনি। এখানে উনি রান্না করেছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে, এখানে হচ্ছে মাছের ঝাল, এখানে আবার চিকেনও রান্না করেছে স্টু। এদিকে আমার ছেলে কোথায় দেখো, ওকে ওর বাবা খাওয়াচ্ছে। এই দেখো এখানে আমাদের ভাড়াটে ছিল, এখন এখানটা ভাড়াটে নেই, এখন এই ঘুরে ঘুরে খাচ্ছে। দাদার খেলনা এখানে ভর্তি। ও আসতে চাইছিল না, পা ফেলতে চাইছিল না। দুই ভাই আসলে এখানে ও শোনো, ও আস্তে আস্তে ও চলে যাওয়ার সময় হয়ে যাবে, আবার তারপরে আসবে কদিন পরেই। একটুখানি ফ্রেশ হয়ে শুলাম, ও আমার মাথা ঘুরছিল লাস্টের দিকে, বলার মতো না, এত মাথা ঘুরছিল। মানে সৌরভ এত স্পিডে গাড়ি চালিয়েছে, প্রথমের দিকে তো আমরা জ্যামে পড়ছিলাম, তো সেই জন্য লাস্টের দিকে সৌরভ 100-র উপরে একদম
এই যে এখানে আমার ভাগ্নে গপু বসে আছে, ভাগ্নে গপুকে এখন সন্ধে দেবে মামনি। ও ভালো আছে বাবা। এই যে টিটি কিনে দিয়ে গেছে, মানে দাদা আর কি। মামনি খুলে দাও। এই যে দাদা কত খেলনা কিনে দিয়েছে দেখো। হ্যাঁ আমি আগেই নিয়ে নিয়েছি, নিয়ে নিয়েছে। ওরে বাবা কত খেলনা। এটা খোলো মামনি। এইটা দিয়েছে হচ্ছে একটা ওই ভেতরে বিভিন্ন রকমের হয় এরকম দেখার ভেতরে, এটা বুঝতে পারছে না এখনো ছোট তো। এটা দিয়েছে একটা বেবলেট, খুব সুন্দর হয়েছে। ওটা কিছু বেরোবে না বাবা, ও বের করে, ওটা বের করে খাবে। মুখ থেকে বের করে দিচ্ছে, রয়েছে মামনি মুখ থেকে বের করে দিচ্ছে। সো গাইস আজকের মতো ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। প্রায় 9টা বাজতে যায়, এখন ছেলেকে খাওয়াতে নিয়ে যাবো। আর ব্লগটা কন্টিনিউ আমি করছি না, অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। এমনিতে শরীর আমার প্রচণ্ড খারাপ লাগছে, জ্বর আসছে মনে হয়, আমাকে প্যারাসিটামল খেতেই হবে। তো যাই হোক, তোমরা পুজোটা খুব ভালো করে কাটিও। শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা। আদৌ তোমরা খুব ভালো করে পুজো কাটাও। আমিও আমার পুজোর ব্লগগুলো করবো, তোমরা দেখতে থাকো। যদি ভালো লাগে ব্লগটা তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শীঘ্রই। টাটা বাই, গুড নাইট, সুইট ড্রিমস এন্ড স্প্রেড লাভ।